আপনি বলতে পারেন যে হ্যাঁ 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি। কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না। তা আমি বলবো না, বোঝে, তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তোবা। আমি আজকে বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ সামাল না দেন, এখনো যদি নিজেকে কেউ ঠিক না করেন, তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ মনে রাখতে হবে, বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। মনে রাখতে হবে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। মনে রাখতে হবে এই দেশের এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান। সুতরাং এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই, এখানে দখলদারির কোনো জায়গা নাই। মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন দখলদাররা বক্তৃতা দেয় যে দখলদারি করা যাবে না। বুঝতে পারছেন আমাদের অবস্থাটা? সকলেই মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে কথা বলে, আর বাইরে গিয়েই অপকর্মটা শুরু করে। তো এখন আমরা এই ধরনের লোকগুলোকে কিন্তু আমরা চিনি, আমরা জানি। সাবধান হয়ে যাবেন। চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই, এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না, তারা বিএনপির লোক না, তারা যুক্ত হয়েছে বিএনপির নাম দেয়। তো ভাইরা, কালকের ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফেকের দল। এরা শুধু দেখেন, এদের কারণে 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, নির্বাচনে নিয়ে গেলেন। এবং তার ফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল, আর আমাদের কাছ থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রিয় ভাইরা, বহুদিন জেল খেটেছি। জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে নিজামী, মুজাহিদ সাহেব, ডাক্তার আবু তাহের এবং যাদের প্রায় 4 জনের ফাঁসি হয়েছে, এরা কিন্তু সকলেই আমার সঙ্গেই ছিল। আমরা একসঙ্গেই ছিলাম, একই জেলে একই সময় ছিলাম। আমি একদিন নিজামী সাহেবকে জিজ্ঞেস করলাম, নিজামী সাহেবকে আমি শ্রদ্ধা রেখে বলছি, জামাতের বোধ হয় আর নেতা আসবে না এমন। উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদেরও নিয়ে গেলেন, মারলেন তো আমাদেরও জেলখানায় বসে। উনি বললেন, আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না। নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়সের খুব একটা তফাৎ ছিল না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, যে নিজামী সাহেব কেন মুজাহিদ সাহেব নির্বাচনে গেলেন কেন? উনি বললেন, আপনি বুঝবেন না কেন গেছে। এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও
ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে। অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে, এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভিতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে।